দুটো টিয়া পাখিতে মিলে একসাথে হঠাৎ করেই কোরবানি ঈদের তৃতীয় দিন সাজুগুজু করে কোথায় বের হচ্ছিলাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ খেয়ালমনি। আশা করছি ঈদের তৃতীয় দিনের এই ঘোরাঘুরির ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তবে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন বিকেলটা কিভাবে পার করলাম দুইজনে মিলে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন বসে আছি, এই সাইডটা হচ্ছে আমাদের বিজনেস সাইড। আমাদের বাসার রাস্তার স্পেসটা এতটাই ছোট যার কারণে আমরা কার বাসায় পার্ক করতে পারি না। তারপরে ঘুরোঘুরির উদ্দেশ্যে রওনা হলাম দুইজনে। ওয়েদারটা অনেক সুন্দর থাকায় ঘুরতে খুব মজাই লাগছিল। জাহিদকে একটু দাঁড়াতে হয়েছিল একটা কাজের জন্য। পরে আমি ওইখানে লক্ষ্য করলাম একজন আঙ্কেল ভীষণ ভক্তির সঙ্গে কিছু ফুল নিয়ে যাচ্ছিলেন। যেহেতু ওয়েদারটা ক্লাউডি ছিল যার কারণে বাতাস হচ্ছিল অনেক জোরে, তো বারবার আঙ্কেলের হাত থেকে ফুলগুলো পড়ে যাচ্ছিল। আর আঙ্কেল ভীষণ ভক্তির সাথে বারবার ফুলগুলো তুলতে যাচ্ছিলেন, বারবার পড়ছিল, বারবার তুলছিলেন। আমার কাছে বিষয়টা ভালো লাগার কারণে আমি একটু সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম। আমার যতদূর মনে হচ্ছিল হয়তো বা উনি ফুলগুলো দিয়ে পুজো করবেন। অ্যানিওয়ে, আল্লাহ তাআলার কাছে আমি চাচ্ছিলাম যে আজকে দিনটা যেন একটু ক্লাউডি হয়, তো যার কারণে এই যে আপনারা ওয়েদারটা দেখতে পাচ্ছেন, কি যে সুন্দর ওয়েদার ছিল। আর সাথে ছিল ওর কণ্ঠে গাওয়া গান। কপিরাইট ইস্যুস না থাকলে অবশ্যই ওর গানগুলো আমি আপনাদেরকে শোনাতাম। ভীষণ ভালো লাগছিল। আর রাস্তায় যেতে যেতে ওর আমার সাথে করা খুনসুটি। আল্লাহ তাআলার কাছে আমি যখনও কিছু চেয়েছি কখনো তিনি আমাকে ফিরিয়ে দেননি, অবশ্যই তিনি আমার দুহাত ভর্তি করে দিয়েছেন। তিনি আমাকে নিঃসন্দেহে একটি বিশ্বস্ত হাত দিয়েছেন, যার হাত ধরে 100 বছর নয় 1000 বছর বেঁচে থাকা যায়। পরে আমরা ভীষণ দ্রুত যাচ্ছিলাম কারণ আমাদের রওনা দিতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা বের হয়েছিলাম সম্ভবত বিকেল 5টার সময়। ঈদের তৃতীয় দিনের ট্যুরের প্ল্যানিংটা আমরা হঠাৎ করে করেছিলাম কারণ আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ঈদের চতুর্থ দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। কারণ আমরা ঈদের চতুর্থ দিন ঢাকাতে একটা ট্যুর প্ল্যান করে রেখেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু ঢাকায় একটা লং জার্নি করব 2 দিনের জন্য, তাই ভেবেছিলাম ঈদের তৃতীয় দিন আর কোথাও বের হব না। তারপরেও মন মানছিল না, দুজনে মিলে হঠাৎ করে এই ট্যুরটা প্ল্যান করে বের হয়ে পড়েছিলাম। আর সেজন্যই বের হতে হতে আমাদের 5টা বেজে গিয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় বেড়াতে এসেছি। হ্যাঁ, আমরা এসেছিলাম সাফিনা পার্কে। যেহেতু দেরি হয়ে গিয়েছিল তার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছিল পৌঁছাতে পৌঁছাতে। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই দ্রুতই আমরা ছবি নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। সামনের ভিউটা দেখে একদম মনে হচ্ছিল যেন আমি ডিজনিল্যান্ডে চলে আসছি। যদিও ডিজনিল্যান্ড অনেক বেশি সুন্দর, তারপরেও একটু ফিল নিচ্ছিলাম আর কি। এরপর টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে ওনারা আমাদেরকে বললেন যে লেট হয়ে গিয়েছে, মাত্র 30 মিনিট সময় আছে, আপনারা এর মধ্যে যদি ঘুরতে চান তাহলে টিকিট নিতে পারেন। আমরা অত কিছু না ভেবে টিকিটটা নিয়ে ফেললাম। আর এরপরে ভিতরে গিয়ে দেখি অনেক কিছু চেঞ্জ করেছে, অনেক সুন্দর লাগছে। এখানে ছিল ডাইনোসর, ভীষণ জোরে ভয়ঙ্কর আওয়াজে ডাকছিল। যেহেতু হাতে অনেক কম সময় ছিল তাই খুব একটা ভিডিও করতে পারিনি, তবে ভেতরে ঢুকে দেখলাম বেশ অনেকটা চেঞ্জ, খুবই সুন্দর দেখাচ্ছিল, সবকিছুই একদম চেঞ্জ। আমার কাছে এই দোলনাগুলো ভীষণ সুন্দর লাগছিল, বড়রা ছোটরা সবাই উঠেছিল, আমারও উঠতে মন চাচ্ছিল, তবে সময়ের অভাবে উঠতে পারিনি। নেক্সটে গেলে অবশ্যই উঠবো। এরপরে আমার কাছে সব থেকে সুন্দর আর আকর্ষণীয় যেটা লেগেছে সেটা হচ্ছে এই হোয়াইট কালারের ট্রেনটি। আমি পুরনো হিন্দি সিনেমার ওল্ড সংগুলোতে এইরকম ট্রেন অনেকবার দেখেছি, আর এটা বাস্তবে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আমি তো বেশ কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এরপরে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল, চারিপাশটা অন্ধকার হয়ে আসছিল, তাই খুব একটা ভালো করে ভিডিও নিতে পারছিলাম না অন্ধকারের জন্য। এখানে অনেক বড় একটা ডাইনোসর ছিল, আগেরটার থেকে 3 গুণ বড়। আরও সাথে একজন বয়স্ক আঙ্কেল গাছ ছিলেন, যিনিও কথা বলছিলেন। কিন্তু বেশ কয়েকজন ভাইয়া ওখানে দাঁড়িয়ে থাকার কারণে আমি ঠিক করে ওই আঙ্কেল গাছের ভিডিও নিতে পারিনি। এতগুলোর মাঝে এই জায়গাটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর ছবি আসতো যদি দিনের বেলা হতো। অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা। আমরা ঘুরেছিলাম, তবে আধা ঘন্টার মধ্যে যতটুকু ঘোরা যায় পুরোটা দেখতে পারিনি। নেক্সট আবার কোনো একদিন যাব, অবশ্যই গিয়ে আপনাদেরকে পুরোটার ভিডিও দিব। পুরোপুরিভাবে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। ভেতরের দিকে আর না গিয়ে এখন বাসার দিকে রওনা দিই, তাই একটু ফুচকা খাওয়া দাওয়া করলাম। তবে ওইখানকার পরিবেশটা আমার খুব একটা ভালো লাগেনি। ভেতরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরের দিকে গিয়ে দেখছিলাম তেমন কোনো ভালো খাবার আছে কিনা। আমরা সেখানে গিয়েও দেখলাম মন মতো তেমন কিছুই পেয়েছিলাম না। যেহেতু তারপর দিন আমরা ঢাকায় রওনা দিব, তাই একটু তাড়াহুড়োও করছিলাম। বাসায় এসে প্যাকিং করার একটা বিষয়
আছে। সাফিনা পার্ক থেকে রওনা দিয়েছিলাম সরাসরি গোপালপুর মিষ্টি বাড়িতে। ওইখানে একটু স্পঞ্জ মিষ্টি খাওয়া দাওয়া করবো। ওইখানকার স্পঞ্জ মিষ্টিটা আমার ভীষণ পছন্দ। এইখানে এসে দেখি বেশ বড় বড় দুটো গামলাতে করে এক একটা মিষ্টির ওজন প্রায় 2 থেকে 3 কেজি। এরকম বেশ কয়েকটা বড় বড় মিষ্টি রাখা আছে, যেটা আমি কখনোই প্রথমে দেখিনি, আজকে প্রথম দেখলাম। আরও সাথে ছিল এই যে আমার পছন্দের স্পঞ্জ মিষ্টি। আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই আমি এত বড় মিষ্টি অবশ্যই খাবো না। আমি স্পঞ্জ মিষ্টির মধ্যে একটা মিষ্টি ঠিক মতো খেতে পারি না, তো আমি একটা মিষ্টি আর ও দুটো মিষ্টি নিয়েছিল। রাত্রের দিকেও ভীষণ জোরে বাতাস হচ্ছিল, আর দুইজনে গান শুনতে শুনতে বাসার রাস্তায় প্রায় পৌঁছে গিয়েছিলাম। যেহেতু বাসায় অনেক কাজ ছিল, তাই বাইরে আর কোথাও ডিনার না করে বাসাতেই সরাসরি চলে আসছিলাম। বাসায় এসে আমি সাদিয়ার হাতে একটু মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, কারণ ঈদের মধ্যে ওকে মেহেদি পরিয়ে দিতে পারিনি, তাই আজকে পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু কালকে ঢাকায় যাব। শখ করেও একটু মেহেদি পরে নিল। আর এভাবে শেষ হয়েছিল আমার ঈদের 3য় দিনের বিকেলটা। সবাই কমেন্টে জানাবেন আমাদের দুইজনকে একসাথে দেখতে কেমন লাগছিল। আর ঢাকার ব্লগটা দেখতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।